হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আরেকটা আমার চ্যানেলের একটা নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো এই যে ড্রেস পরে নিয়েছি আর যাচ্ছি আজকে একটুখানি পুজোর কেনাকাটা করতে। তো কোথায় যাচ্ছি আর আজকে যাচ্ছি হলো শ্রীরামপুর। তো কোথায় যাচ্ছি, কি কেনাকাটা করছি, কিভাবে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুক্ষণ আগে একটুখানি বৃষ্টি হয়ে গেল, এবার জানি না কি হবে না হবে, তাও একটা ছাতা নিয়ে নেবো। মিনি ঠামুর ওই বারান্দা থেকে ছাতাটা নিয়ে হয়তো আমার ছাতাটা নিয়ে নিই। আর গাড়িটারও একটুখানি প্রবলেম হচ্ছে, বুঝলে তো, মানে স্কুটিটার একটুখানি অসুবিধা হচ্ছে। এবার মানে সাইলেন্সারের পাইপটা ফেটে গেছে, ওই জন্য সেটাও দেবো দোকানে। তো চলো বেরিয়ে পড়ি, তা নাহলে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে বেরোতেই পারবো না। তো আবার কি কি জিনিস কিনছে না কিনছি সেটা আবার অন্য ভিডিও করব। তো চলো আজকে যাব হচ্ছে আমি, বোন, মা, বাবা আর মামাম, কারণ তোমাদের দাদাভাই আবার অফিসে গেছে, ওদের অফিসে গণেশ পুজো আছে। তো চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা দেখো, আমরা শপিং করতে বেরিয়ে পড়েছি আর গেছি হচ্ছে শ্রীরামপুর, যেটা তোমাদের আমি আগে প্রথমে বলবো না ভেবেছিলাম, কিন্তু মাম্মাম যেহেতু ভিডিও করার সময় বলে দিয়েছে। আর আমি আর মাম্মাম স্কুটি করে গেছিলাম হচ্ছে বেলুড় স্টেশনে, আর মা, বোন আর বাবা ওরা বাড়ি থেকে গেছিলো একদম অটো, মানে বাড়ি থেকে নয়, একটুখানি আমাদের হেঁটে কুমিল্লাপাড়া একটা জায়গা থেকে টোটো করে গিয়েছিল। তো দেখো মাম্মাম তো বাবার সাথেই, আর দেখো না কেমন বদমাইশি করছে। বাবা প্রথমে বলেছিল যে দেখ এখানে জল আছে, এদিক দিয়ে যাস না, পাশ দিয়ে যা, কিন্তু বাচ্চা মানুষ বুঝতেই পারছো যে ওরা যেখানে জল কাদা থাকবে সেখান দিয়ে যাবে। কোথায় যাই হোক, বছরে মোটামুটি আমরা দুবার আসি শ্রীরামপুরে মার্কেটিং করতে। আর এখানে দেখো প্রথমেই চলে এসেছি হচ্ছে শাড়ির দোকানে, কারণ শাড়ির পরিমাণটা একটুখানি বেশি আছে, মানে একটা একটা করে জিনিস কিনে শেষ করবো। আমি শাশুড়িকে দেবো, দিদাকে দেবো, হ্যাঁ, তারপরে ধরো বোনের শ্বশুর বাড়িতে দেওয়ার ঠেওয়ার আছে, ওই জন্য আগে শাড়ির পাটটা চুকিয়ে তারপরে মাম্মামের জামা কাপড় কেনা হবে। তারপরে ধরো আমি যেটা বোনকে দেবো বা বোন যেটা আমাকে দেবে সেরকম ধরনের জিনিসগুলো কিনবো। তো অনেকটাই সময় লাগবে, তার কারণ আমরা বেরিয়েছি মোটামুটি মানে 1:30-2 নাগাদ বেরিয়েছি, আর অনেক জিনিসই কেনা আছে। আগের বছর অবধি তো বোনের বিয়ে হয়নি, তখন বোনের বাড়িতে দেওয়ার বা বোন আমাদের দেওয়ার সেরকম কোনো সিস্টেম ছিল না বলে একটুখানি জিনিসপত্র কম কেনাকাটা হতো, কিন্তু এখন তো জিনিসপত্র বেশি কেনাকাটা করতেই হবে। আর এখন দেখো আমি বসে আছি হচ্ছে বাজার কলকাতার কাছে, বেশি ভিডিও করতে পারিনি জানো তো, কারণ জিনিসপত্র দেখে শুনে কিনতে কিনতেই না অনেকটা সময় চলে যায়। ওই জন্য যেইটুখানি ভিডিও করতে পেরেছে, আমার জিনিসপত্র কেনা হয়ে গেছে বলে আমি বাইরেটায় বসে আছি আর একটুখানি বাইরের প্রকৃতিটা দেখিয়ে দিচ্ছে, কারণ সব জায়গাতে না ভিডিও করার অ্যালাউ থাকে না। তো যাই হোক, বাজার কলকাতা থেকে মামামের সমস্ত জামা কাপড়, মানে যারা যারা দেবে তাদের সব, মানে ধরো আমি একটা দিয়েছি, দিদা টাকা দিয়েছে, দিদার টাকা দিয়ে, তারপর বোন দিয়েছে, সেগুলো সমস্ত কিছুটাই মা দিয়েছে, সেগুলো মামামকে সমস্ত পরিয়ে আমরা দেখে নিয়েছি বাজার কলকাতা থেকে। এরপরে আমরা চলে এসেছি হচ্ছে হ্যাংলা, মানে যেটা আমরা রেস্টুরেন্টটাতে প্রতি বছর খেয়ে থাকি শপিং করার পরে। প্রথমেই ভেবেছিলাম যে রেস্টুরেন্টটাতে খেয়ে নিয়ে তারপরে আরও, মানে আমার তারপর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় কেনাকাটা করার আছে সেখানে যাব, কিন্তু কি বলতো, খেয়ে দিয়ে উঠে আর ভালো লাগবে না শপিং করতে। এই দেখো হ্যাংলার সামনে দাঁড়িয়ে আমি একটুখানি ভিডিওটা করে নিচ্ছি, তারপরে ভিতরে ঢুকে যাব। আর জামা কাপড় কেনার জায়গা করতে পারিনি সেরকম, কিন্তু কী কী জামা কাপড় কিনেছে অবশ্যই তোমাদের দেখাবো ওদেরকে দেওয়ার আগে। আর এবারে আর শ্রীরামপুরে গিয়ে আমাদের নাইটি কেনা হয়নি, নাইটিটা দেখতে হবে আমাদের এই লোকাল জায়গা থেকে কিনতে হবে, কারণ প্রতি বছরই ষষ্ঠীর দিন একটা করে মানে নতুন নাইটি আমরা পরে থাকি। তো বোনের দরকার হয়নি, কারণ বোনের বিয়েতেই মা অনেকগুলো দিয়েছিল, ওই জন্য বোনের আর দরকার হয়নি। আমারও নাইটি নেই নতুন, আর ধরো মাম্মামেরও ষষ্ঠীর দিন পরার মতো কোনো রকমের টেপ জামা টাইপের বা পাতলা কোনো রকমের জামা নেই। তো যাই হোক, দেখা যাক, ওগুলো আগে এগুলোকে কমপ্লিট করে নিই, তারপর ওগুলো স্থানীয় এলাকা জায়গা থেকে কিনে নেবো। আর একদম মানে বিশাল ভিড় ছিল, দেখো আমরা মোটামুটি 7:45 নাগাদ এসেছিলাম, 7:45 থেকেই এখানে দেখো অনেকটাই ভিড় হয়ে গেছে, মানে যারা যারা শপিং করছে অনেক দূর থেকে এসে এখান থেকে খেয়ে দিয়ে একেবারে বাড়ি চলে যাবে, এরকমই একটা প্ল্যান ছিল। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর মা বাবারা বসে গেছে, আর মা বাবারা বসে যাওয়ার পরে সমস্ত ব্যাগ ঠ্যাগগুলো যে যার নিজের জায়গায় রেখে দিচ্ছে, কারণ ব্যাগ না রাখলে তো মানে যার যেটা ব্যাগ ঠিকঠাক করে না রাখলে তো আবার গুলিয়ে যাবে, আবার বাড়ি গিয়ে আবার সেই ব্যাগগুলোকে টেনে আনা অসুবিধা। কিন্তু আমি এবার একটা কি বুদ্ধির কাজ করেছি বলো তো, আমি আমার জিনিসগুলোকে নিজে হাতে রেখে দিয়েছি আর বাবার সাথে আর গোলাইনি,
তাহলে আর বেশিক্ষণ সময়ও লাগবে না জামা কাপড়গুলো বাছাবাছি করতে। আর বোনের একটু অসুবিধা হয়েছে, কারণ বোন যেহেতু ব্যাগ আনতে ভুলে গেছিলো, লাস্টে সব কিছু ঠিকঠাক করে নিয়েছে। আর দেখো এখানে মাম্মাম বসে পড়েছে মেনু কার্ড নিয়ে, ও কী বুঝছে ভগবান জানে, শুধুমাত্র দেখে যাচ্ছে আর একটাই কথা বলে যাচ্ছে, ফিশ ফিঙ্গার খাবো, ফিশ ফিঙ্গার খাবো। তো যাই হোক, ফিশ ফিঙ্গার পাওয়া যায়নি, ফিশের সমস্ত আইটেমগুলোই শেষ হয়ে গেছিলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। উনি এগুলোর নাম কি? আচ্ছা আচ্ছা, এইটা যেটা নিয়েছে সেটার নামটা বলে দে তো একটুখানি। সামনে সামনে খাও খাও খাও। আচ্ছা রুটি আর কোথায় গ্রেভি কি দিয়ে দেবো এখন না? ওই বাচ্চাটা পাতা পোলাও এগুলো ওখানে কি ভালো লেগেছে? একদম না চিল্লাবে না। মিষ্টি খাবো। ওই তো দেখ দেখ, এটা ফ্রাইড রাইস দেবে এখনই। ওকে একটু ফ্রাইড রাইস দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু রুটিটা দাও তো। এইটা আগে চিলি চিকেনের বাটিটা সরিয়ে নিয়ে তারপরে দিন, তাহলে সুবিধা হবে। গ্রেভিটা তাহলে ওখানে একটু দিয়ে দিই। ঠিক আছে, আমি এটা নিয়ে যাচ্ছি। গরম কিন্তু খুব, হাতটা সরা। তোকে দুটো দিলাম, এবার এগুলো আমি দাঁড়াও ভিডিওটা করে নিই। বাবা এবার একটু বন্ধ করে দাও তো টিপের মাঝখানটা। ফাঁকাই আছে। এই তো এটার ভিতরটা ফাঁকা ছিল। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা একদম ট্রেনে উঠে পড়েছি। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, খেয়ে দিয়ে শ্রীরামপুর স্টেশনে মোটামুটি 5 মিনিটও নয় বসেছি, তারপরে ট্রেন চলে এসেছে। এরকম ধরনের ট্রেন সঙ্গে সঙ্গে আসা ভালো, বুঝলে তো, খেয়ে দিয়ে উঠে আর ভালোই লাগে না বেশিক্ষণ ধরে বসে থাকতে। তো বাড়িতে থাকলে শুয়ে ঠুয়ে পড়তে পারি, একটু রেস্ট নিতে পারি, কিন্তু বাইরে থাকলে তো সেটা হয় না। তো যাই হোক, মাম্মাম তো যেখানেই যাক না কেন এরকম একটা বাবেল কিনবেই। তো ওকে বাবা কিনে দিয়েছে এটা, তারপরে এইটা নিয়ে এখন চলছে। এবার তারপরে জানি না বাড়িতে এসে কি দুষ্টুমি করবে না করবে। আর বেলুড়ে আমরা নেমে গেছি, দেখো নেমে যাওয়ার পর আমি আর মাম্মাম স্কুটি করে চলে যাব, আর মা আর বাবা চলে যাবে হচ্ছে টোটো করে বাড়িতে, আর বোন যাবে, বোনের বর আসবে মানে রাহুল আসবে নিতে, ওর সাথেই চলে যাবে বাড়িতে। তো আজকে শপিং ব্লগটা বেশিক্ষণ তোমাদের দেখাতে পারলাম না, যেটুকুনি দেখাতে পারলাম সেইটুখানি শেয়ার করলাম। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে